ইসলামের নামে যতগুলো জিহাদ হয়েছিল, এই জিহাদগুলো হলো সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়ের জন্য চেষ্টা করা। তারা বলছে যুদ্ধ, কিন্তু ইসলামে যুদ্ধ হয়নি, ইসলামে ছিল পবিত্র জিহাদ। আর পবিত্র জিহাদ কোনোদিন কাফেরদের হত্যা করতে বলে না। জিহাদ হলো সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে হকের আওয়াজকে বুলন্দ করার জন্য যে চেষ্টা করা হয় সেটার নাম কি? জিহাদ। যেমন কয়েকটা আয়াত আপনাদের সামনে বলি। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 88, সূরা তাওবা। আল্লাহ বলছেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু, শব্দ শুনবেন, জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছেন যে রসুলের সঙ্গে ঈমান এনেছিল যারা, ঈমান এনে আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে লড়াই করেছে যারা, উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই ব্যক্তিরা হচ্ছে প্রকৃত কল্যাণ লাভ করেছে, আর ওই ব্যক্তিরাই হচ্ছে সফল ব্যক্তি, ওরা জান্নাতি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কারা? এক নম্বর হলো যারা রসুলের সাথী, রসুলের সঙ্গে ঈমান এনেছে। আর 2 নম্বর হলো জান এবং মাল দিয়ে যারা জিহাদ করেছে। এখন জিহাদ মানে কি? হিন্দুদের হত্যা করা? জিহাদ মানে কি অমুসলিমদেরকে মন্দির ভেঙে দেওয়া? জিহাদ মানে কি একজন নিরপরাধ খ্রিস্টানকে জবাই করা? জিহাদ মানে কি একটা গির্জা জ্বালিয়ে দেওয়া? জিহাদ মানে কি একটা চার্চ উড়িয়ে দেওয়া? এটার নাম জিহাদ না। কি করেছেন তারা? তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টাটা করেছিলেন, আল্লাহ সেই চেষ্টাটাকে এখানে জাহাদু শব্দ ব্যবহার করেছেন। কি বলছি কথা বুঝতে পারছেন? চলুন, সূরার নাম সফ, একদম 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 11 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে কি বলছেন? ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা ব্যবসারও কথা বলবো না? আল্লাহ ব্যবসা শেখাচ্ছেন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তো কি ব্যবসা? ওই ব্যবসাটা হলো এমন ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তো ব্যবসাটা কি? আর আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার ঈমান আনতে হবে। এবার কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ রাস্তায় মাল এবং জান, এই দুটি দিয়ে তোমরা সংগ্রাম করবে। সুবহানাল্লাহ বলেন। করলেই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এখানে আল্লাহ কি বলছেন? যে টাকা পয়সা জীবন দিয়ে আর যত অমুসলিম আছে সব জবাই করে দাও, এরকম বলছে কি? না। তিনি বলছেন, ওই ঈমানদারেরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, তোমাদের জীবন, এগুলি আল্লাহর দ্বীনের পথে, শান্তির পথে, ইসলামের পথে, মানবতার পথে, মানব কল্যাণের পথে, পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে
আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো, এটার নাম হচ্ছে জিহাদ। কি শুনছেন আপনারা? চলুন আরো আয়াত শোনাই। আল্লাহ তাআলার ইমানদার ব্যক্তি আমরা সকলে দাবি করি ইমানদার, কিন্তু খাঁটি ইমান কারা, কারা খাঁটি মুমিন বা ইমানের দাবিতে সত্যবাদী কারা, আল্লাহ তাদের বলছেন কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওহে খাঁটি ইমানদারেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার বান্দাদের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইমানদার ব্যক্তি হলো তারা আল্লাহ এবং রসুলের উপরে পরিপূর্ণ ঈমান এনেছে যারা। আর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। এবার দুটি কাজ তারা করে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাস্তায় মাল আর জান এই দুটি দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। যারা এই কাজটা করে তারা কি, উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের ব্যাপারে তারা হলো সত্যবাদী। বলুন সুবহানাল্লাহ। এখন জিহাদ মানে কি? মুসলমান দেখলেই জিহাদ, তাই তো? মুসলমান দেখলেই জিহাদ, টেরোরিস্ট আর মৌলবাদী, এগুলো মিডিয়ার কথা। হ্যাঁ, মুসলমান দেখলে হয় জিহাদ নয় জামাত, তা না হলে তালিবান। এখন আর তালিবান বলে না, হ্যাঁ এখন ওই লস্করি তৈবা এই সমস্ত কথাবার্তা বলে। অথচ একজন মুসলমানকে ইসলাম কি দিয়েছে? একজন মুসলমান সন্ত্রাসের ব্যাপারে তিনি থাকবেন জিরো টলারেন্স। খুব ভালো করে শুনুন, একজন মুসলমান জঙ্গিদের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে সেই মুসলমানের বিশ্বাস কেমন থাকবে? প্রথমে আল্লাহর কোরআনটা শুনুন, যে জিহাদের, যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলাম কি বলেছে। অনেক অমুসলিম মনে করে যে কোরআন খুললে সন্ত্রাসের গন্ধ বার হয়। আমাদের যেটা নদিয়া জেলার হরিণঘাট থানা, ওখানকার একজন এমএলএ আছে, তিনি মাত্র 4 পাস। কি পাস? 4। 1 2 3 4। আচ্ছা, 4 পাস একজন যদি কোনো ছাত্র থাকে, তার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, কতটুকু কোয়ালিটি আছে? যে হাই স্কুল পর্যন্ত পড়েনি, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, একজন 4 পাস পচা দুর্গন্ধযুক্ত মূর্খ অসীম সরকার কি বলল? যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কি ভাই আপনারা শুনেছেন কি বক্তব্যটা? শোনেননি? নাম্বার 1। নাম্বার 2, আসল যে অরিজিনাল কোরআন, এই কোরআনটা বদরের যুদ্ধে নাকি পুড়ে ছাই হয়ে গেছে। নাম্বার 2। নাম্বার 3 নম্বর অভিযোগ কি? যে কোরআনের 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত সূরা তাওবায় আল্লাহ বলছেন, যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। আশ্চর্য! বলে হ্যাঁ এরকম বলেছে, হ্যাঁ যেখানে কাফের পাও সেখানে হত্যা করে দাও। তাহলে যে কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, নাউজুবিল্লাহ, যে কোরআনটা এখন আর নেই, আগে পুড়ে ছাই হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যে কোরআনে কাফেরদের হত্যা করতে বলছে, এই কোরআন মাদ্রাসায় পড়ানো উচিত? আপনারা জবাব দিন, হ্যাঁ বা না বলুন। না, কোরআন যদি বলে থাকে যে হিন্দুদের হত্যা করো, খ্রিস্টানদের হত্যা করো, ইহুদিদের হত্যা করো, যেখানে পাও কাফেরদের হত্যা করো, এ কোরআন তো একেবারেই বন্ধ করে দেওয়ার দরকার। আপনারা কি বলছেন বলুন?
কিন্তু সত্যি কি কোরআনে কথাটা লেখা আছে? হ্যাঁ আছে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আছে, কিন্তু আগে কি আছে, পরে কি আছে, কাদেরকে কোরআন এখানে বলেছে হত্যা করো, ওইটা আর বলছে না। ওইটা বললে তো ধরা পড়ে যাবে। কি কোরআনে কিছু আয়াত আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যেমন সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও বিশ্বাসী ইমানদারেরা, তোমরা নেশা করে, ড্রিঙ্ক করে, মাতাল হয়ে, সেন্সলেস হয়ে নামাজের কাছে যেও না। কিন্তু আপনি যদি বলেন কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এর অর্থ কি? ইমানদারেরা, মুসলমানেরা, বিশ্বাসীরা তোমরা নামাজের কাছেই যাবে না। আপনি নামাজ পড়বেন না বলে কোরআনের আয়াতটাকে তুলে নিয়েছেন আর শেষের অংশটা পড়েননি। আপনি বলছেন হুজুর এই তো কোরআনে লেখা আছে যে নামাজের কাছে যাবে না, তো তুমি নামাজ পড়তে বলছো? আল্লাহ নিজেই তো বলছে ইমানদারেরা নামাজের কাছে যাবে না, কিন্তু পরে লেখা আছে ওয়ান্তুম সুকারা, এইটার বলে নাই। নেশা করে যাবে না, মাতাল হয়ে যাবে না, সেন্সলেস হয়ে যাবে না, এইটা আর বলছে না। কি বলছি কথা বুঝতে পারছেন? কোরআন বুঝতে গেলে, কোরআন পড়তে গেলে, কোরআনের আয়াত, আরে তুমি পচা মূর্খ ক্লাস 4 পাস, মূত্র খাও, গোবর খাও, তুমি কিভাবে কোরআন বুঝবে বলো? কোরআন বুঝতে গেলে কোরআনের আরবি জানতে হবে, কোরআনের আরবি গ্রামার জ্ঞান থাকতে হবে, কোরআনের আগের আয়াত পরের আয়াত কি আছে সেটা দেখতে হবে, এই সূরাটি নাসিক কিংবা মানসুক এটা জানতে হবে, কোরআন নাজিল হয়েছে যখন সেখানে কি ঘটনা ঘটেছিল, শানে নজুলটা কি, এগুলো জানতে হবে, তবে আপনি কোরআন জানতে পারবেন। ওই একটা অর্থ পড়ে আর মনে করছেন বড় কিছু জেনে গেছি, ওটা আপনার ভুল হবে। এইবার জবাবটা তাহলে নিয়ে নিন, সত্যি কি কোরআন বলেছে যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো? অসীম সরকার কি বললেন যে বাংলাদেশি জেহাদি মৌলবাদীরা তারা কোরআন পড়ে তারা হিন্দুদের হত্যা করছে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাব হিন্দু দূরের কথা, খ্রিস্টান দূরের কথা, মানুষ দূরের কথা, বিনা কারণে একটা নিরপরাধ মানুষের হত্যা করা দূরের কথা, একজন মানুষের কটূক্তি করা যাবে না। সূরা হুজরাত খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। সূরা হুজরাত 26 পারা 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, ও ঈমানদারেরা, একদল পুরুষ তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস ঠাট্টা বিদ্রুপ না করে। কি বলছি কথা শুনছেন আপনারা? আমাদের মুসলমানের অনেক ছেলেরা আছে টিকটক ভিডিও করে, করে না? ফানি ভিডিও করে, রোস্ট ভিডিও করে, আলেম ওলামাদের ভিডিওগুলো নিয়ে তার সঙ্গে টিকটক জুড়ে দিয়ে মানুষের ঠাট্টা করে, রোস্ট করে, বিভিন্ন রকমের অভিনয় করে। কি করে? মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে। অথচ ইসলাম বলছে ও ইমানদার পুরুষ, তোমরা আরেক দল ইমানদার পুরুষকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, উপহাস করো না, ব্যঙ্গ করো না, টিকটক করো না, রোস্ট করো না, তাকে নিয়ে ফানি করো না, তাকে নিয়ে তোমরা বিভিন্ন রকমের যেগুলো করে এগুলো করো না। কেন? তুমি যাকে ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, ব্যঙ্গ করছো, টিকটক করছো, যার নামে কার্টুন তৈরি করছো, যাকে নিয়ে অভিনয় করছো, হতে পারে তোমার চাইতে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে কি ভালো, প্রিয়, অত্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এটা হতে পারে। এবার আল্লাহ নারীদের বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন
খায়রাম মিনহুন্না। ও নারীরা, তোমরা নারীরা আরেকটা নারীকে, আরেক দল নারীকে তোমরা যেন ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, উপহাস করো না। তুমি যাকে উপহাস করছো, হতে পারে তুমি যার উপহাস করছো সেই নারীটা আল্লাহর কাছে তোমার চাইতে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে ঠাট্টা বিদ্রূপ যেন আমরা না করি। ইসলাম হচ্ছে সেই ধর্ম